يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত আজকের এই সভার সভাপতি, এই মসজিদ এবং মাদ্রাসা পরিচালক সমিতির সদস্যমণ্ডলী, তৎসহ গাঁড়াকপি ও তৎসংলগ্ন আশপাশ এলাকার বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ শ্রোতামণ্ডলী, আড়ালে অবস্থিতা ধার্মিকা পর্দানসীনা মা ও বোনেরা, আল্লাহর শুকরগুজার হচ্ছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। যাদের কষ্ট, চেষ্টা, মেহনত আর পরিশ্রমের ফলে দিন চর্চার জন্য এই পরিবেশ আয়োজন হয়েছে, তাদের সকলের প্রতি আমি আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। স্বেচ্ছাসেবক কারা? সে গলায় টলায় ব্যাজ দিয়ে বেড়ায়, সেসব পার্টি কই? তুই চট গুলো বিছিয়ে দেবে কেডা? চট বেসন আছে পিছনে, যতটা জায়গা ছিল মোটামুটি হয়েছে। চট নেই আর এ সবার সেক্রেটারি কি জিবরাইল ফেরেশতা? কারো কোনো পাত্তা পাচ্ছি না কেন? সব চুপচাপ, এতে আপনি নিয়ত করে চুপ করে থাকেন। সবার স্বেচ্ছাসেবক পরিচালক সমিতি কি যাবেন আজকে সবার নজর আনা জেগে দেবেন, তার তো ঠিক নেই। কারো তো বাপ মা পাওয়া যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি। কচি কোথায় চট আছে, পাতনি কোথায় আছে, পিছনে একটু বিছিয়ে দাও। আমিরুল করে, আমিরুল ভাই ভিতর কি করতেছে? তাহাজ্জুদ পড়তেছে? হ্যাঁ, চট গুলো বিছবে কাটা। আর এই মজলিসে না চেয়ার আর চট, এই এপিএল আর বিপিএল বিরাট বাজে জিনিস। হয় চট দেবেন তো সবার চট দেবেন, চেয়ার দেবেন তো সবার চট চেয়ার দেবেন। এপিএল বিপিএল বড্ড ঝামেলা হতো। চেয়ার আছে, আর চেয়ার থাকে তো সবার চেয়ার দিয়ে দাও, আর না থাকাতে যেগুলো আছে উঠ খেলাও, যাও কাটটা। সব চেয়ার সব একদম উঠ খেলা। বেশ, হ্যাঁ আমার লিতে আমি লব না, আপনার বিছনটা বিছকে দেন। আমার কি করতে করবা না, বিছকে দেন। তার মানে এই একটুক্ষণ শুরু করবো তো, একটুক্ষণ পরই এইবারে খাড় শুরু করবো। বক্তৃতার মাঝখানে কোনো ঝামেলা হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকের দিনটা দাও, কালে আবার ধুইটি মুছে নিয়ে কোন কালকে। বা এটা তো সুন্দর আছে ভাই, বসেন, গুছিয়ে বসেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা। আল্লাহর রাস্তায় বসে পড়ুন, কথা বলবেন না কেউ। আল্লাহ ঈশার নামাজের পর থেকে এবং তার আগেও বেশ কিছু মূল্যবান কথা কিছু আপনারা শুনেছেন। আমি আসার পর থেকে মৌলানা আব্দুর রহমান সাহেবের মুখে শুনছিলাম যে কবিরা গুনার তিনটি বড় স্তর, তিনটি বড় ধরনের কবিরা গুনাহ। তার একটা হলো আল্লাহর শানে শিরক করা, দ্বিতীয়টা হলো পিতামাতার অবাধ্যচারণ করা, তিন নম্বর হলো মিথ্যা কথা বলা। সগীরা মানে ছোট আর কবিরা মানে বড়। সগীরা মানে হলো, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, আর কবিরা গুনাহ মানে বড় গুনাহ। শুধু যে এই তিনটে কাজই যে বড় গুনাহ তা না, নামাজ না পড়াটাও কবিরা গুনাহ।
রোজা না রাখাটা কবিরা গুনাহ, বড় গুনাহ এখনো, কবিরা গুনাহ এখনো অনেক আছে। কিন্তু সমস্ত কবিরা গুনাহর ভিতরে, বড় গুনাহর ভিতরে যে তিনটে সবচেয়ে বড়, সেই তিনটের একটা হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, আর মিথ্যা কথা বলা। আসলে এই কথাগুলো আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে নবী বলার কারণ ভিন্ন রকম হতে পারে। কেউ হয়তো জিজ্ঞেস করেছেন, নবী তার উত্তর দিয়েছেন। আবার কখনো এমনও মনে হয়েছে রাসূল ভাবলেন এইটা বড় গুনাহ, আবার 5 বার বারণ করি যাতে ওরা এই গুনাহ থেকে দূরে থাকে। তো তার আলোচনা আপনারা খুব সুন্দরভাবে শুনেছেন। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, যে আয়াতটার উপরে আমি আলোচনা শুরু করছি। আমি আবার বলছি, বাইরে দূরে যারা যে নওজওয়ান যুবক, নবীন প্রবীণ, যিনি যেখানে আছেন, অনেক পয়সা করি খরচা করে এই জলসার আয়োজন। আপনাদের সেই পয়সার হক আদায় হোক, টাকা খরচের ঋণ পরিশোধ হোক। দয়া করে বাইরে সময় নষ্ট না করে সবাই মজলিসের ভিতরে এসে বসুন। আমি আপনাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোরআনের যে আয়াতটা আমি পড়েছি, এই কথা বলো না, শোনা, একটু হাত পা নেড়ে ইশারা করে কথা বলো। পৃথিবীর অনেক দামি দামি কাজ বলো ইশারা ইশারায় হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন হে পৃথিবীর মনুষ্য জাতি, এ পৃথিবীর ঈমানদার জাতি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটা ভয় করলে ভয় করার মতন হয় ততটা ভয় করো। লাও লাও, তোমার হয়ে গেলে আমি লাগবে। ও চাচ্ছে, আমিও চাচ্ছি। হয়েছে হয়েছে, ওকে। আর যেন ভাতটার দোমানা কাজের ভেতরে। আমার না একটা বিরাট শয়তানি দোষ আছে। ওই মাইকে বসলি না, কেউ কিছু কানের কাজ দিলি না, যেন আমার খুন চেপে যায়। একদম নীরব থাকবে, বকবো, মানুষ খাবে, আমার খাদিম করতেও ভালো লাগবে। যা দেবো হাউমাউ করে খাবে, মনে হয় যে বালতি উড় করে দেয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর আমি আল্লাহ ঈমানদারদেরকে বারণ করছি, নিষেধ করছি, কোন ঈমানদার যেন মুসলমান না হয়ে মরে না। ভাই, মানুষ মরে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে যে আল্লাহ হুকুম না দিলে মানুষ মরে না, সেই আল্লাহই আবার মানুষকে ঈমানদারদের বলছে তোরা যেন মুসলমান না হয়ে মরবি না। তাহলে অমুসলিম থাকলে কি মরতে হবে না? মুসলমান না হয়ে যখন আল্লাহ মরতে বারণ করেছেন, তাহলে অমুসলমান থাকলে বোধহয় মরণ হবে না। এটা কি ঠিক? এই আয়াতটার ভিতরে দুটো তিনটে প্রসঙ্গ আছে, বেশ বুঝবার মতো। প্রথম কথা আসা যাক, আল্লাহ ঈমানদারদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কথাটা হলো ভয় করার মতো ভয় করো। আর 3 নম্বর হলো মুসলমান না হয়ে মরো না। প্রথম কথাটা আল্লাহকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের একটা জায়গায় বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমারে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে স্মরণ না করি তাহলে তিনি কি আমাদের কথা স্মরণ করবেন? একদম শর্ট। যে আমি যদি 10 টাকা দেই দোকানদার, তাহলে আমাকে 1 কিলো বেগুন দেবে। যদি টাকা না দেই তাহলে বেগুন চাওয়ার লাইন আছে যে তুমি বলিলে বেগুন দাও, বেগুনটা দাও।
তাহলে ও তো বলবে আমি বলিলাম 10 টাকা দিলি তবে বেগুন, তাহলে টাকা ছাড়া বেগুন যাওয়ার আশা করা যায় না। এখন যে সমস্ত মুসলমান কোরআন পড়তে পারে না, 112 দিন মসজিদে বসে খুঁতখুত করে খোদা জান্নাতে বলে, জান্নাতে যাওয়ার জন্য, এরা কোন জিনিস? যদি আল্লাহর কথাই এটা হয় যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করলে আমি তোমাদের স্মরণ করব, তাহলে যারা আল্লাহর কালাম পড়ে না, পড়তে পারে না, এরা এরা সত্যিকারের কি আল্লাহ ডাকে? কোরআন বাদ দিয়ে যা ডাকাটা কি হচ্ছে, সব ভোকাস, পুরো ভোকাস। আমার মা অনেক দিন শেখের মনে আছে, ঈদের দিন বললো নারকেলটা কাট দিন, একটু ক্ষীর না দিই, তাহলে সেই ঝুনো নারকেল দাঁড় উল্টো পিঠ দিয়ে থেতো করে সামনের পিঠ দিয়ে ঠুকরে ঠুকরে খোলা টোলা ছেড়ে সেই নারকেল ফাটিয়ে পুরো মালা ফাঁক করে দেখে তাহলে পানিও নি শ্বাস, এটা কি বলে? কি এই নারকেলটার নাম আছে না, হড়া পড়া না ছড়া পড়া? তাহলে আপনাদের হয় মাঝে মাঝে এরকম যে বাইরে কত টত দেখলি মনে হবে যে একটা লোক খেয়ে ফুরনে যাবে না, কিন্তু কখনো কখনো 20-50 100 নারকেলের ভিতরে এমন নারকেল 1 পিস বেরোয় যে তার ভিতরে শ্বাসও থাকে না, পানিও থাকে না। আচ্ছা, এই নারকেলটা আমারও ঠকিয়েছে, আমার মারও ঠকিয়েছে। খুব চিন্তা ভাবনা করে কেটিলাম, বলি পানিটা আমি খাবো, শ্বাসগুলো খিরি দেওয়া হবে, সে শ্বাস আর খিরি দেওয়া গেল নিতা দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখন বান্দা কি করে, কোন ভঙ্গিমায় আমার আল্লাহকে স্মরণ করবে? বান্দা কি করে আল্লাহকে স্মরণ করবে? 1 নম্বর হতে পারে আল্লাহ পাককে ডেকে ডেকে আপনি স্মরণ করতে পারেন। আল্লাহ বলে ডাক দেবেন, রহমান বলে ডাকবেন, রহিম বলে ডাকবেন, মালিক বলে ডাকবেন, কুদ্দুস বলে ডাকবেন। আল্লাহর মোবারক নামগুলো উচ্চারণ করে করে তো আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আল্লাহ স্মরণ, এখন আলিফ লাম লাম হে আল্লাহ, আল্লাহ আর আল্লাহর গুণবাচক নাম রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার। আচ্ছা, এই কথাগুলো কি মুসলমানরা ঠিকঠাক উচ্চারণ করতে পারে? উচ্চারণ করতে পারে না। এখন যারা আল্লাহর গুণবাচক সবচেয়ে সহজ সরল হলো আল্লাহকে ডাকা, সবচেয়ে সহজ। তারপরে একে একে আল্লাহ স্মরণ করতে কোরআন পড়তে হয়, আল্লাহকে স্মরণ করতে নামাজ পড়তে হয়, আল্লাহকে স্মরণ করতে রোজা করতে হয়, আল্লাহকে স্মরণ করার জন্য হজ করতে হয়, আল্লাহকে স্মরণ করার জন্য আপনার কোরবানি দিতে হয়, গরু ছাগল উট ইত্যাদি। তো আল্লাহ স্মরণ করার যতগুলো পদ্ধতি আছে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আল্লাহর নাম ধরে ডাকা, আল্লাহর নাম ধরে ডাকা। আচ্ছা, আমি যদি এখন বলি একটু পরে আব্দুল কাইয়ুম বক্তৃতা করবে আপনাদের সামনে, যদি আমার ভাইয়ের নাম ধরে ডেকে যদি বলি আব্দুল কাইয়ুম ওয়াজ করবে, পাবলিক আমার ভালো বলবে? পাবলিক বলে শালা কত বড় নাদান দেখেছো, ওর বয়সের বড়, তার নাম ধরলো, ভাইটাও বলল না, ভাইটাও বললো না। তারপর দেখো লোকটা এত বড় একটু মুফতি, নামের পর সাহেবটাও দিলেন, শুধু বলে আব্দুল কাইয়ুম। আচ্ছা, আমার ভাইয়ের নাম আব্বা রেখেছিলেন আব্দুল কাইয়ুম, আমার বাপের দেওয়া সেই নামটা আব্দুল কাইয়ুম বলে ডাকলে সমাজ আমাকে দুটো বেয়াদব বলবে, একটা বলবে সাহেব বলিনি, আর একটা বলবি বড় ভাইয়ের নাম ধরেছে ভাই বলিনি, তাই না? আচ্ছা, তো কাইয়ুম সাহেব যদি
মুফতি পড়ে ফতোয়া পড়ে কোরআন হাফেজ করে হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, কারি হয়। এখন আল্লাহর নাম তো আল্লাহ, এই ডাকটা এমন ভাবে ডাক দেন যেন আল্লাহর সম্মানহানি না হয়। কি বলবেন? আল্লাহ ভাই বলবেন, আল্লাহ আব্বা বলবেন, আল্লাহ নানা বলেন। কি বললি আল্লাহ নামের মর্যাদার একটু বিদ্যা আমি একটু বলি বোঝান দেখি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু বাংলায় বলেন। বাংলায় আকবার আলাদা, আল্লাহ আলাদা। আকবরটার নাম না, আল্লাহটার নাম, তাই না? আকবর শব্দটার নাম। এখন মানুষের নাম ধরে সম্মান দিতে গেলে যদি ভাই বলতে হয়, সাহেব বলতে হয়, তাহলে আল্লাহর নাম নিতে গেলে কিছু আল্লাহ সাহেব, আল্লাহ হুজুর, আল্লাহ পীর, এটা কিছু বলেন যে এটা আল্লাহর সঙ্গে এটা জুড়ে দিলে একটু ভালো লাগবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে মোবারক নাম আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ, এটাও হলো তার ইসমে আযম। এই শব্দটার কোনো অর্থ হয় না, এই শব্দটার কোনো মানে হয় না। তাই আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ পাক আল্লাহকে উপলব্ধি করার জন্য আল্লাহর আরো 99টা গুণবাচক নাম রয়েছে। আপনি রহমান বলে ডাকতে পারেন, রহিম বলে ডাকতে পারেন, খালিক বলে জিকির করতে পারেন, মালিক বলে জিকির করতে পারেন, ইয়া কুদ্দুস বলে আল্লাহকে স্মরণ করতে পারেন, ইয়া রহমান বলে আল্লাহকে স্মরণ করতে পারেন, ইয়া রাজ্জাক বলে আল্লাহকে স্মরণ করতে পারেন। আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আল্লাহ পাকের নাম ধরে এক জায়গায় বসে তাকে ডাকা। দেখেন, আল্লাহ বললে যদি সম্মান না হয়, আমার ভাই বললেন বলতে হবে আল্লাহ, সম্মান দিতে গেলে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আরেক ভাই বললেন বলতে হবে আল্লাহু আকবার, আরেক ভাই বললেন বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, যখন জিকির করা হয়, যিনি জিকির করান তিনি তো বসে বসে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, তখন পাকটা কিছু বলে? তাহলে কি বেয়াদবি হচ্ছে আল্লাহর সামনে? শুধু তো আল্লাহ বলেই তো ডাকে, कोई अल्लाह पाक बोले ना, अल्लाह पाक रब्बुल आलमीन बोले ना, ओ अल्लाह मेहरबान की, अल्लाह गफूर रहीम, से तो किच्छु शुधु अल्लाह अल्लाह बोली तो डाका। এখন আল্লাহর স্মরণ যদি আমি করি, আমি জগতে যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। তো আল্লাহ স্মরণ করা সবচেয়ে সহজ হলো তার নাম ধরে তাকে ডাকা। কোনো ভাইও না, সাহেবও না, হুজুরও না। আমরা মানুষকে সম্মান দিতে যা বুঝি, আল্লাহর ক্ষেত্রে সম্মান দেওয়ার এইরকম ব্যাপার স্যাপারটা নেই। শরীয়তে এমন বিধানটা আমার কিছু যে আল্লাহ সাহেব বলতে হবে বা আল্লাহ হুজুর কেবলা বলতে হবে, এরকম কোন আল্লাহর ক্ষেত্রে শুধু আল্লাহ বলে ডাকবে তো আলহামদুলিল্লাহ, এই ডাকটাই আল্লাহ স্মরণ বলে বিবেচিত হবে। এতে আমি আল্লাহর শানের কোনো খেলাফ বা বেইজ্জতি কিছুই করলাম না। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহকে শুধু জবানে উচ্চারণ করে ডাকতে গেলেও তো 3 মাস পড়া লাগে। একটা মুসলমান মিনিমাম মাস 3 যদি কোনো হাফেজ মাওলানা বা ভালো আরবি পড়নেওয়ালার কাছে মাস 3 যদি সময় না দেয়, তো আল্লাহর 99টা নাম তো উচ্চারণই করতে পারবে। উচ্চারণ, আচ্ছা আমি কি ঠাট্টা করতে বলে মনে হয়? হ্যাঁ, الله لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط السميع البصير الحكام العدل اللطيف الخبير الحكيم العليم। এইভাবে যে আল্লাহর 99টা নাম আছে, আল্লাহর স্মরণ করা সবচেয়ে সহজ হলো আল্লাহকে নাম ধরে ডাকা। আল্লাহকে নাম ধরে ডাকা, এর পরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তারবিয়াত,
কোরআন তেলাওয়াত, রোজা রাখা, কোরবানি করা, দান সদকা দেওয়া, এসব কিছুই হলো আল্লাহকে স্মরণ করার ভিতরে শামিল। যারা মূলত আল্লাহকে ৯৯টা নামে ডাকতেই পারে না, তাদের আর কোনো ইবাদত হতেই পারে না। কথাটা কি কিছু বোঝাতে পারলাম? যারা আল্লাহর ৯৯টা নাম ধরে যারা ডাকতে পারে না, তারা অন্য কোন ভঙ্গিমা দিয়ে আল্লাহ স্মরণ করতে পারবে না, তারা ব্যর্থ। শুধু হ্যাঁটুবুড় হলি নামাজ হয় না। হ্যাঁটুবুড় হলি যদি নামাজ হতো, তো ওই বসিরহাটের ক্লাবে যেখানে ক্যারাটে তারপরে ব্যায়াম ট্যাম শেখায়, ওরা প্রতিদিন অনেক নামাজ পড়ে। আচ্ছা, এই তো এতটা লোক নেই, আমি আমার নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতুল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় ভাগ্নে বদন। আল্লাহু আকবার। এরা যারা কোরআন পড়তে জানে না, তারাই কি নামাজে দাঁড়িয়ে কোমর পাড়ার গরুর গাড়ি পড়ে না কি ঘোড়ার ডিম পড়ে বলেন? যারা কোরআনটাই পড়তে পারে না পড়ে নাকি তারা বললি বলে না না বাংলা বাংলি পড়ি। আরে খালু, কোরআনটা এসেছে তার বিয়ার, তুমি গাজুর মতন বাংলা বাংলি পড়বা, তার মানে কোরআন এসেছে তো আরবি ভাষায়, আর আপনি আপনার যুদ্ধ মতন বাংলা ভাষায় পড়লি কোনোদিন হয় না। যে কিতাবটা এসেছে আরবিতে, সে কিতাবটা তো পড়তেও হবে তো আরবিতে। এরা যে কি করে জবাব দেবে আল্লাহর কাছে। দেখুন, পাপ আমারও আছে, আপনার চাইতে আমার পাপ বেশি, কিন্তু আমার জ্ঞানে বলছে যে পড়াশুনো করার সুযোগ পাওয়া সত্ত্বেও যারা কোরআন শিখেনি, এদের চেয়ে বড় পাপী আমার সামনে দেখছি আমি। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক যে বাঙালি কোরআনের মূল্যই দিতে চায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি যে কথা বলে শুরু করেছিলাম, আবার পূর্বের কথাই ফিরে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা আমাকে ভয় করবে, আমাকে ভয় করবে। প্রশ্ন যদি আমি করতে পারি, আল্লাহকে কেন কি কারণে ভয় করতে হবে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পরিষ্কার করে বলেছেন, দুনিয়াতে যারা আমার স্মরণ করবে হাসরের মাঠে, আমি আল্লাহ তাদের স্মরণ করব। আমি দুনিয়াতে এই জন্যই স্মরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা স্মরণ করে না, আল্লাহ পাক হাসরের বিচারতে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। যাতে জাহান্নামে যেতে না হয় সেই জন্য আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহর এই স্মরণ করতে যাতে ভুল না হয় তার জন্য আমি সুন্দর করে পড়ব এবং খুব সতর্কতা অবলম্বন করব। আমার ভিতরে ভয় থাকবে, ভয় যে এই কাজটা যে করছি, যদি কাজটা ভুল হয় তাহলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নেই। এটা কি বলা হয়? খাউফিল্লাহ, আল্লাহর ভয়, অন্য কিছু না। এতটা মানুষ তো আমরা এখানে আছি, তো 50টা টাকা বার করে কারো হাতে দিয়ে বললাম, ভাই এই 50টা আমার ব্যাংকের সুদের টাকা, তুমি আল্লাহর রাস্তায় নাও, আমি আর কাজ দেব, একটু আল্লাহ দিচ্ছে, আমি সুদের টাকা তো তোমার দিচ্ছি, লাও, এই টাকা তো আমার টাকা না, সুদের টাকা। আচ্ছা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যে হাসরের মাঠে সুদখোরের জন্য কি শাস্তি আছে, এই টাকাটা নিলে তো আমার সেই শাস্তি হবে, সুদখোরই 50 টাকা নেবে বলে মনে হয়? ভাবনা জানে এইরাম যে দিয়ে দেখো নেই কিনা নেই, দিয়ে দেখো সুদের টাকা কোন ইমানদার যার ভিতরে আল্লাহর ভয় আছে তারা নেবে বলে মনে হয়? কথা বলে নেবে? আচ্ছা, এই টাকাটা যদি 50 টাকা না হয়, 500 টাকা হয়, তাহলে যদি এটা 5000 হয়, যদি 5 লাখ হয়, যদি 5 কোটি হয়, যদি 500 কোটি হয়,
একবার কি রাত্রির বেলা 500 কোটি এনে গোপনে পরীক্ষা করে দেখ, গোপনে পরীক্ষা করে। আসলে ইমানের মর্যাদা এই জায়গাটায়। এই যে 50 টাকা নিচ্ছে না, কিছু লোক আছে 500 টাকায় গেট টোকেন বলবেন এই দেন ছাড়লি মনে হয় 500 টাকা, কিছু লোক টপ খাবে। এবার 500 টাকা যাদের পাটলি যদি ওইটা 5000 করি, আবার কিছু দুর্বল ইমানদার বুঝতে পারেননি টপ গেলবে। আবার যে লোকটা 500 টাকায় 5000-এ গেলিনি, তার যদি 5 কোটি বলেন, বলেন টাকাটা তো সুদের সেও তো জানি নে তো নেই, তারপর ব্যবসা বাণিজ্য করে 5 কোটি আবার বের করে দিলে হবে। কত রকমের মশলা বের করবে, তা ঠিক আছে। আরে ভাই ইমানদার লাই কি না লাই দেখে যাবেন। এই 500 টাকাটা এইরকম টাকা গোটা 5 নোট রাত্রি বেলা যদি গাঁড়া কপি ফেলে দে যায়, আর কাল বেলা 12টা যদি খুঁজ দিয়ে আসি, টাকাগুলো থাকবে খালু? কুকুরি নিয়ে যাবে না সালেলা যাবে? কেরা মানুষই নিয়ে যাবে। এই এত লোকের সামনে তো সেই জন্য ইমানদার নেবে না। চুপি সাড়ে বললি কত পার্টি চিত হয়ে যাবে, তার ঠিক আছে, আপনি না হতে পারে, কিন্তু চিত হওয়া প্রচুর পার্টি আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে আল্লাহ পাকের ভয় যদি অন্তরের ভিতরে বিদ্যমান থাকে, প্রকাশ্য কিংবা গোপনে, ওই বান্দা কখনো হারাম খাদ্য খেতে পারে না। প্রকাশ্য কিংবা গোপনে ওই বান্দা কখনো আল্লাহর শানের খেলাফ কোনো কথাবার্তা বলতে পারে না। রাসূলুল্লাহ সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিরি, ও আল্লাহর নবী, আপনি আমাকে কিছু নসিহত শোনান। নবী আমার বললেন, বাবা সাহাবী, আমি রাসূল তোমার জন্য নসিহত করে বলছি। ও বাবা সাহাবী, শোনো শোনো, ইযা আলিমতা সাইয়্যাতান ফা'মাল বিযামবিহা ওয়া হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। ও বাবা সাহাবী মুআয ইবনে জাবাল, দুনিয়া জীবনে বিচরণের ক্ষেত্রে কখনো যদি আচমকা কোনো গুনাহ করে ফেলো, যেই তোমার মনে হয়েছে যে আমার দ্বারাতে আমি একটা গুনাহ করে ফেলেছি, ফা'মাল বিযামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া, গুনাহ করার কথা যেই তোমার মনে পড়বে, ওই গুনার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে ফা'মাল বিযামবিহা হাসানাতান, ওই গুনাহটাকে হজম করাবার জন্য ওই গুনার মোকাবেলায় অবশ্যই কোনো না কোনো সওয়াবের কাজ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বললেন তুমি যদি কোনো পাপ করে ফেলো, তাহলে যেই মনে হবে যে পাপ করেছি, তখন সেই পাপের খেসারাত স্বরূপ তুমি একটা সওয়াবের কাজ করে দিও। তাহলে মিজানের পাল্লায় পাপের কারণে পাল্লাটা যতটা নিচু হয়ে গিয়েছিল, সওয়াবের পাল্লা উঁচু হয়ে গিয়েছিল। যেই তোমার স্মরণ হবে যে আমি গুনাহ করেছি, আমার সওয়াবের পাল্লা উঁচু হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি ভালো একটা সওয়াবের কাজ করে সওয়াবের পাল্লা চাপিয়ে দিও। তাহলে এটা যেমন নিচু হবে, গুনাহটা তেমন উঁচু হয়ে যাবে। তাহলে তোমার কৃত গুনাহ তোমাকে জাহান্নামী বানাতে পারবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। পাপ করলেই সওয়াবের কাজ করতে হবে। আচ্ছা, যে লোকটা প্রতিদিন 32 বার করে বিড়ি খায়, ওটা সুন্নত না মুস্তাহাব বিড়ি খাওয়া? কথা বলেনি, এরকম ইয়াত ইতিকাফ করলে ভালো লাগে? মকরু তাহরিম। আচ্ছা, এটা তো গুনার কাজ, বিড়ি খাওয়া গুনার কাজ। শুধু যদি সারাদিন 32 বার আরো ধরালি তো পুরো হয় না, একটা বিড়ি অন্তত 3-4 মিনিট 5 মিনিট টানতে হয়। তা 30টা বিড়ি যদি 5 মিনিট করে লাগে গড়ে, তো ওখানেই তো 150 মিনিট গেল পাপ করতে, 150 মিনিট। আর এই পাপ খন্ডাতি ক মিনিট যাবে? আচ্ছা, এই যে বিড়ি ফুস ফুস করে ধরতেছে আর টেনতেছে, ওর কি একবার মনে হয় যে আমি তো গুনাহ করতেছি? একবারও মনে হয় না। আমি যেটা গুনাহ করছি, আমার যেটা পাপ হচ্ছে, এটা ওর লোক দেখিয়ে ধোঁয়া ছাড়ে। তবে রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামের ভিতরে যারা পুড়বে, ওদের গাল দিয়ে আর নাক দিয়ে ধোঁয়া উঠবে। জাহান্নামীদের গাল দিয়ে আর নাক দিয়ে ধোঁয়া উঠবে।
জাহান্নামী সেই জাহান্নামের সেই জীবন্ত চিত্র বিড়িখোরদের ভিতরে দেখতে পাওয়া যায়। যখন সুখ টান মেনে ছাড়ে, নাক দিয়ে গাল দিয়ে দুই দিক দিয়ে ধোঁয়া ওঠে, মনে হয় যেন বেচারা জাহান্নামের ভেতরেই আছে। এর ভেতরে একটা উনি বিড়ি খাওয়া যা আছে বাইরে আছে, আর ওরা সুখ টান টান মেরে একটু রাত ভারী করে তার ঢুকবে, ঢুকলে আর ওরা বেরোবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। ও বাবা সাহাবী শোনো শোনো, আমার উম্মতের মাঝখানে এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে উম্মতে মুহাম্মাদি পাঁচটা জিনিসকে মহব্বত করবে, আর পাঁচটা জিনিসকে তারা ভালো, আপনার পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসকে তারা ভালোবাসবে না। যে পাঁচটা জিনিসকে তারা ভালোবাসবে না, ওই পাঁচটাকে যদি ভালোবাসতে পারত, আর যে পাঁচটাকে তারা ভালোবাসবে ওই পাঁচটাকে যদি তারা ভালো না বাসতে পারত, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিতাম। আল্লাহ, তাহলে ওরা পাঁচটাকে ভালোবাসবে আর পাঁচটাকে ভুলে যাবে, ভালোবাসবে না। আপনি একটু গরম পানি দেবে কেউ? সবাই তো মেহমান, কারে বলে ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। কথাগুলো কত গুরুত্বপূর্ণ। বললেন পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। তার এক নম্বরে নবী বললেন ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। ওরা দুনিয়াটাকে খুব ভালোবাসবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যে একদিন পরকালে চলে যেতে হবে এটা ওরা বেমালুম ভুলে যাবে। পরকালে যাওয়ার ব্যাপারে ওদের মাথা কোনো কাজ করবে না, যে আমি এসেছি আমার আবার একদিন মরতে হবে, এ ব্যাপারে ওদের কোনো চিন্তা নেই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন, ও বাবা সাহাবী, এই আমার উম্মতে মুহাম্মাদি এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ও বাবা সাহাবী, মনে রেখো, আমার উম্মতে মুহাম্মাদি অর্থবিত্ত সহায় সম্পদকে বড় ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাবা, কিন্তু যে যত বেশি টাকা রোজগার করবে হাসরের মাঠে তাকে তো তত বেশি হিসাব দিতে হবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ওরা রাত দিন ছুটে মিটে প্রচন্ড কষ্টে ওরা টাকা রোজগার করতে খুব ভালোবাসবে, কিন্তু এই টাকার হিসেব দেওয়াটাকে ওরা পছন্দ করবে না, ভুলে যাবে। চুটিয়ে রোজগার করো, মন যেখানে যায় চুটিয়ে খরচ করো, কিন্তু এই টাকা জমা খরচের একটা হিসাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। হিসাব হিসাব আপনি পরে জলকরের মুহুরি না, আপনি কোন ইটভাটার ক্যাশিয়ার না, আপনি আপনার সংসারে যা রোজগার করেছেন, যা ব্যয় করেছেন, তারও হিসাব তো দেওয়াই লাগবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। নবী আমার তৃতীয় নম্বরে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তোমাদের জন্য বলছি, ইউহিব্বুনাল কাবাইরা ওয়া ইয়ানসাউনাল মাগফিরা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। ও বাবা সাহাবী, আমার উম্মতে মুহাম্মাদি এমন একটা কঠিন জামানাতে তারা চলে আসবে, ইউহিব্বুনাল কাবাইরা, ওরা অনেক বড় বড় গুনাহ করতে ভালোবাসবে, ওরা অনেক বড় বড় গুনাহ করতে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাত তাওবাতা, কিন্তু গুনাহ করলে যে তওবা পড়তে হয়, তওবা পড়ার কথা তারা বেমালুম হজম করে ফেলবে। খুব আনন্দ করে পাপ করবে, খুব আনন্দ করে পাপ করবে।
ওই চা পুকুরের ওদিকে হাজরাতলে একটা মেলা আছে না, মেলায় যারা যায় তারা কি কান্তি কান্তি যায়? চৌমাথার দিক মোরগ লড়াই হয় না? মোরগ লড়াই যারা দেখতে যায় খুব কান্তি কান্তি যায়, বেশ তো দেল তুলে হাসতে হাসতে যায়। ওটা কি ভালো কাজ না পাপের কাজ? মোরগ খেলা দেখা হয়, লড়াই মাঝে মাঝে, মোরগ লড়াই মনে হচ্ছে বহুত পার্টি আছে। মনে করো মোরগ লড়াই তো আবার দেখবো না দেখবো, আবার মলসাবদের কি এসে যায়। কোন জন্তুতে জন্তুতে লড়াই লাগিয়ে দেওয়াটাও কবিরা গুনাহ। নিরীহ নিষ্পাপ এই সমস্ত চতুষ্পাদ জন্তু জানোয়ারে ঝগড়া বাঁধিয়ে মজা দেখাটাও কাবিরা গুনাহ। আল্লাহ সৃষ্টি জগতের কোন প্রাণীকে এইভাবে কষ্ট দেওয়াটা ইমানদারের কাজ না। আবার শুনেছে নাকি মোরগের ঠ্যাঙে ছুরিও বেঁধে দেয়, তাহলে রক্তারক্তিও হয়। আর মুসলমান তাই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জিন্দেগিতে যা হওয়ার হয়েছে এইটা যেন আর কখনো না হয়। আল্লাহ নবী হাদিস শরীফে ৪র্থ নম্বরে বলেছেন, বাবা সাহাবী ওই জামানাতে ওই সময়তে ইউহিব্বুনাল মাখলুকা ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিক ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। ও বাবা সাহাবী শোনো শোনো, আমি রাসূল বলছি, আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা চলে আসবে যে জামানার মানুষেরা আমার আল্লাহ সৃষ্টি করা तमाम দুনিয়া দেখতে বড় ভালো লাগবে। আল্লাহ সৃষ্টি নারী জাতির চেহারা বড় ভালো, আল্লাহ সৃষ্টি করা হাতি দেখতে মানুষ জমা হয়ে যাবে, আল্লাহ সৃষ্টি করা সুন্দরবন দেখতে বড় ভালো লাগবে, আল্লাহ সৃষ্টি করা কাশ্মীর দেখতে বড় ভালো লাগবে, আল্লাহ সৃষ্টি করা আপনার রায়মঙ্গল নদীর ঢেউ দেখতে বড় ভালো লাগবে। আল্লাহ পাকের সৃষ্টি করা অনেক নামি দামি ভালো ভালো সৃষ্টিজীব, ভালো ভালো সৃষ্টিজীব আর সৃষ্টি গাছপালা এসব কিছু বান্দা বড় বড় আনন্দ করে দেখতে ভালোবাসে। ইউহিব্বুনাল মাখলুকা, কিন্তু বড় দুঃখ, বড় বেদনা, বড় আফসোস, এরা আল্লাহ সৃষ্টি জগৎকে ভালোবাসলেও আল্লাহর স্মরণটাকে তারা বেমালুম ভুলে গেছে। বেড়াতে যায় তো কাশ্মীরে, কাশ্মীরটা কি তোমার বাপের সৃষ্টি করা? কাশ্মীরের সৌন্দর্য কার? মনে হচ্ছে পুরোপুরি আল্লাহ করে। একটু জোরে বলেন, কাশ্মীরটা কার সৃষ্টি? এরা আল্লাহ সৃষ্টি দেখতে গাঁড়াকুপি থেকে কাশ্মীরে যায় স্রষ্টা সৃষ্টি দেখতে। কিন্তু স্রষ্টা সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে যিনি সৃষ্টি করেছেন না জানি তিনি কতটা সুন্দর। কাশ্মীর বেড়াতে গিয়েও এদের একটু লজ্জা হয় না যে নামাজটা পড়ি। ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনা খালিক। যারা আল্লাহ সৃষ্টি জগৎ দেখতে ভালোবাসে কিন্তু আল্লাহ স্মরণটা তারা বেমালুম ভুলে যায়। এরা কি? আমি যে কথাটা বলতে বলতে এত দূর এসেছি, এমনি ৫-৬ দিন ৭ দিন কাশ্মীরে থাকতে মোটামুটি কিরাম টাকা খরচা হয়। কাশ্মীর মোটামুটি গেলেও বলবে না, মনে করে তাহলে ধরা পড়ে যাবে। ১০০০ হয়ে যাবে মনে হয়, ১৫-২০ অত লাগবে না বোধ হয়। আচ্ছা, ২০,০০০ টাকা তো কাশ্মীরে গেলেন আল্লাহ সৃষ্টি প্রক্রিয়া দেখার জন্য। সৃষ্টি প্রক্রিয়া আমি জলপাইগুড়ি হয়ে যখন ওই কি বলে ওই পাহাড়টা দার্জিলিং পাহাড়ে উঠেছি, ওখানে কিছু কাজ কাম ছিল, মিটিয়েছি, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ সেটাও হলো। তারপরে বললো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওই দিকে একদম কুয়াশা মতো দেখা যাচ্ছে, মানুষ ওখানে যায়। হ্যাঁ, ওখানে বেলা ওঠে, ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘায় যে বেলা ওঠা দেখতে হবে। আর তুই চল, আঙ্গা বাড়িতে রোজ দেখা যায়, এখানে দেখতে হবে না। কত রিক্সে যায় আপনি অবাক হয়ে যাবেন।
যে একটা বড় বাসের 10 চাকা বাস আছে পাহাড়ের উপরে, অনেক গাড়িগুলো চলে 10 চাকা। তো যখন এইরকম জায়গা থেকে টার্নিং নেয় তো দেখেছি পেছনের 2-4টে চাকা, 2টো চাকা রাউন্ডের বাইরে চলে যায়, রাস্তা বাইরে ঝুলে যাবে। আবার সেখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওই খাদে 2টা টেকার ফেকার পড়িও আছে, সে আর তোলাও যাচ্ছে না, ঠেলে নিচে ফেলাও যাচ্ছে না, এরকম অবস্থা আর কি। তার মানে বহু লোক মরেছে এই করে। ওই পথে যেতে আসতে কত লোক মরেছে, এরপরেও মানুষ পৃথিবীর সৌন্দর্য দেখতে ভুলে যায়, সেখানে যায়। এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ে, সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট দেখতে বহু মানুষ মরেছে, বহু মানুষ মরেছে, কিন্তু এরপরেও মানুষ ওই জায়গাগুলো দেখতে যায়। আজীব তামাশা। যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখতে যদি মানুষের এত ভালো লাগে, তাহলে সেই স্রষ্টাকে এরা যদি একবার ডাকতে পারতেন, তাহলে এদের মনে কতটা সুখ শান্তি আর অনুভূতি তৈরি হতো। এরা সৃষ্টি জগৎকে ভালোবেসেছে, কিন্তু সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারেনি, ভালোবাসতে পারেনি। একটু খারাপ কথাই বলবো, যদিও ঠিক মানানসই না। অনেক সময় দেখা গেছে যে বিয়ে করার পর কি হয়েছে, সে বউটা বাদ দিয়ে শালি নেবে। আচ্ছা, দুটোতে একই কোম্পানির প্রোডাকশন, একই কোম্পানি, তা তুই লিলি বড় না, তা সেইটা নিয়ে ঘর কর, আবার এটা নিলি কেন? দরকার তো ছিল না, তো একটা ছিল। এখন এই ভালোবাসাটা, যে ভালোবাসাটা শালিরে দিয়েছে, ওইটা যদি বউরে দিত, ওর বলো অনেক স্বভাব হতো। গিন্নির ভালোবাসলে স্বভাব হয় না? এতদিন কি রাত্রির বেলা ঘোড়ার ঘাস কেটেছে? প্রচুর স্বভাব। স্বামী স্ত্রী খুনসুটি করলে ঝগড়া হয়। আপনার গিন্নি আপনার মারাটারে মাঝে মাঝে, তাহলে কি কামাই করিস তুই? তোমার বউ এখনো গায়েব নেই। আমার বউ তোমার চড়াই এখন বাজে বাজে। আরে ঘরের ভেতরে স্বামী স্ত্রী ফুর্তি করবো না, তা কি ফুর্তি করতে অন্য জায়গায় যাবো? এই তো দুজন লোক ঘরের ভেতরে, তো স্বামী স্ত্রী যদি খুনসুরি করে, ঝগড়াঝাটি করে, একটু ওর কান টানে, ও একটু নাক টানে, তাতে স্বভাব হবে না? স্বভাব, আলহামদুলিল্লাহ। তো যে মহব্বতটা স্ত্রীকে দিলে অনেকটা স্বভাব হতো, সেই মহব্বতটা যদি শালীকে দেয় আরো বেশি স্বভাব হবে। বলে গুনায় কাবিরা। এই লাইনগুলোর ফাঁক ফুকর তৈরি করে দেয় শাশুড়ি। শাশুড়ির পুরস্কার ওইরাম দেয় যোগ্য জামাই। যখন রোকিয়ার রেখে সকিনান্নে পালায়, তখন বুঝতে পারে ঠেলার নাম বাবাজি। আসলে যেটা যেখানে দেওয়ার, সেটা যদি সেখানেই দেওয়া হয়, তাহলে আমার জীবন সফল। আর সেখান থেকে তুলে যদি আর এক জায়গায় দেওয়া হয়, আমি শুধু ব্যর্থই নই, বরং আমি জাহান্নামী। যে মহব্বত, যে প্রেম, যে ভালোবাসাটা এরা কাশ্মীরকে দিয়েছে, এরা দেরাদুনকে দিয়েছে, এরা উটি পাহাড়কে দিয়েছে, এরা কাঞ্চনজঙ্ঘাকে যে ভালোবেসেছে, এরা আরব সাগরকে যে ভালোবেসেছে, সুন্দরবনকে যে ভালোবেসেছে, এই ভালোবাসাটা এরা যদি আল্লাহকে দিতেন, আমার কথা বলা যায়, সৃষ্টি জগৎকে ভালো না বেশি এই ভালোবাসাটা যদি আল্লাহকে দেওয়া যেত, অনায়াসী বান্দা জান্নাতের হকদার হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করতে হবে? না আল্লাহর আদেশ নিষেধ, অর্ডার, পরামর্শ যদি ওলট পালট করে ফেলি, তাহলে আমার জাহান্নাম, আমার জাহান্নাম। তো আমি জাহান্নামে হতে চাই না, তাই আল্লাহর আদেশ নিষেধ গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আমি মেনে চলার চেষ্টা করছি। হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় করা। আমাকে একটু বলুন দিন, মা বলেছিল পড়তে না বসলি কানে চড় দেবে, কানে চড় দেবে, তাটা ভয় লাগলো, বইলে বসে গেল।
পুলিশ বলেছিল হেলমেট মাথায় দিয়ে না গেলে 500 টাকা জরিমানা। ওটা একটা ভয় না? ওটা একটা ভয়। তো বাইক ঘুরিয়ে বাড়িতে একবার হেলমেট মাথায় দিয়ে চলে গেলাম, এটা একটা ভয়। আবার কিছুকাল যেতে না যেতেই দেখলাম একজন বলল যে আঙ্গা পার্টির ভোট না দিলি বলো তোমার কান কেটে দেবো। সেটা আবার ভয় লাগতে পারে। গিন্নি বলল যদি আমার জামদানি শাড়ি না এনে দাও আমি বলে বাবার বাড়ি চলে যাবো। সেটা আবার ভয় লাগতে পারে। ভয়টা লাগে না? গিন্নি ওরম বললে সব মনে আছে, তাহলে কি অন্য কথা আবার হুকিং কল করা আছে যেটা চলে গেলে আরেকটা আসবে? একটু ভয় লাগা তো দরকার, আমার তো লাগে। মাস্টার বলেছিল পড়া না হলে ছড়ি পেটা করবো, তার একটা ভয় লেগেছে। আমি বলতে চাচ্ছি যে ঠিক মার কাছ থেকে যতটা ভয়, মাস্টারের ভয়টা কি দুটো ভয় একই রকম একটু আলাদা? আচ্ছা, মার সঙ্গে যে ভয়টা করেছিলাম পুলিশের সঙ্গে সেই ভয়টা কি একই না? আবার পুলিশের কাছে যে ভয়টা লাগে, চোর গুন্ডা ডাকাত মুস্তানদের হাতে ধরা পড়লে তো একটু মারটার খেতে হবে। পুলিশের ভয় আর গুন্ডার ভয় দুটো কি এক? তাহলে যেখানে যে স্তরে যতটা পরিমাণ ভয় করলে উপযুক্ত হয় সেই ভয়টাকেই বলা হয় হাক্কাত কথা, ভয় করার মতো ভয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন মা বলেছিলেন পড়া না করলে আপনার কান ছিঁড়ে দেবেন। বাপ বলেছিলেন সাইকেল নিয়ে রাস্তায় যাবি না, আমি তোর প্রচন্ড মারধর করব। মাস্টার বলল অঙ্ক না হলে 200 বার উদ্বোস করিয়ে দেব। পুলিশ বলল হেলমেট মাথায় না দিলে 500 টাকা জরিমানা করব। আল্লাহর বান্দা মনে রাখুন, হেলমেটের অভাবে পুলিশের ভয় লাগে, না পড়তে বসলে মায়ের ভয় লাগে, সাইকেল চড়তে গেলে বাবার ভয় লাগে। দুনিয়ার এই যে কষ্ট আমার আপনার জন্য ঘটে গেছে, ও আল্লাহর বান্দা বলবেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটা পরিমাণ ভয় করলে উপযুক্ত ভয় হবে। আল্লাহ পাক আমাদিগকে এক ওয়াক্ত নামাজ কাজা করলে যে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন, ওই জাহান্নামের ভিতরে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে হবে। মা বলেছিলেন পড়তে না বসলে কান ছিঁড়ে দেব। তবে মা ও কান তো 200 বছর ছিঁড়বে না, 10 বার ছিঁড়বে না, একবার টানবে ছেড়ে দেবে। তাই যদি মায়ের কান ছেড়ার ভয়টা লেগে যায়, বইটা নিয়ে পড়তে বসি, আল্লাহ তো নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে থাকার কথা বলেছেন। তাহলে সেই আল্লাহর প্রতি বান্দার কতটা পরিমাণ ভয় করা উচিত? কিছু আন্দাজ হচ্ছে ভেতরে? পুলিশ বলেছিল হেলমেট না হলে 500 টাকা জরিমানা, মারবে ধরবে। মাস্টার বলেছিল অঙ্ক না হলে 200 বার উদ্বোস। আর মাস্টারের যতটা ভয় করেন, পুলিশকে যতটা ভয় করেন, আর মাকে যতটা ভয় করেছেন, আল্লাহকে কি ওই পরিমাণ ভয় করলে হবে না হচ্ছে কম করতে হবে? বেশি? তার মানে কিন্তু চৌমাথা বন্ধ করলে হবে। আল্লাহর ভয় ভিতরে গিজ গিজ করে, সেই খোদার ভয়ে ওরা কোনো পথ না পেয়ে গাঁড়াকুড়ি খালের ধারে বসে তাস কালে হরতন নিত না টেক্কা গলা। খোদার ভয় ওদের অন্তরে গিজ গিজ গিজ। আরে এদের ভিতরে আল্লাহর ভয়টা আসবে কোথা থেকে? আল্লাহকে চিনবে তবে তো ভয়টা আসবে, আল্লাহরে জানবে তবে তো ভয়টা আসবে। আর এ ঘোড়াটি এরা আল্লাহরে জানবেই বা কি করে? পড়তে পারলে তবে তো মালিককে জানবে। পড়বে সকালতে এই সন্ধ্যাবেলা শুরু করো আর সেই বেলাটা 10 করো, মুঠো বেঁধে দাঁতে দড়ি দিয়ে বসে অশ্ব। একটু সন্ধ্যাবেলা মাগরিব পড়ে একটু কোরআনে বসতে বলো, ওদের কলেরা কোনো মতেই বসবে না। চার দোকানে যাবে, ওখানে সিভিক পুলিশের ডিউটি আছে। জবাব কিন্তু একদিন দেওয়াই লাগবে। জবাব আমি নেব না, আমার বাপও নেবে না।
কিন্তু জবাব আমি নেইনি, আমার বাপ নেইনি, গ্রামের লোক নেইনি, তার মানে এই না যে কেউ জবাব নেবে না। জবাব কিন্তু আপনাকে একদিন দেওয়াই লাগবে। তোমার জিন্দেগিতে 80টা বছর সময় দিয়েছিলাম, কোথায় খরচ হয়েছে বলো? সেদিন তো বলতে হবে যে আল্লাহ খৈনি ডলেছিলাম, বিড়ি টন মেরেছিলাম, তাস খেলেছিলাম, ক্যারাম বোর্ড খেলেছিলাম, মাঝে মাঝে একটু মসজিদে সপ্তাহে হপ্তা তুলতে যেতাম, এই তো ব্যাপার। জবাব কিন্তু দেওয়াই লাগবে আল্লাহর কাছে। তো সেই দিকে সেই জায়গায় পৌঁছানোর আগেই যদি একটু সতর্কতার সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে তো জীবন জিন্দেগিটা আশা করতে পারি ইহকালটাও ভালো, পরকালটাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো যাবে। বলো বলো। ও মাশাআল্লাহ, কি পুরস্কার পেয়েছে? কত টাকা দিয়েছে? 1000 টাকা। মাশাআল্লাহ। আমি ওজিফা খাতুন, ওরই লেখা না, লিখে দিলি তো। কোন ক্লাসে পড়ে? 7। তাহলে ও লেখলে। আমি ওজিফা খাতুন, গাড়াকপি কোরআনিয়া মডেল স্কুলের একজন ছাত্রী। মেরা নবী কুইজ প্রতিযোগিতায় আল্লাহ পাক আমার 3য় স্থান করিয়ে দিয়েছেন। বাহ। পুরস্কার স্বরূপ আমাকে একটি সার্টিফিকেট ও একটি ট্রফি ও 1000 টাকা দেওয়া হয়। আমার দেওয়া পুরস্কার স্বরূপ 1000 টাকা আমি গাড়াকপি কোরআনিয়া মডেল স্কুলে দান করলাম। ইতি দোয়া প্রার্থী ওজিফা খাতুন। খুব ভালো হতো ওই বাচ্চাদের লিখতে হয়, যার পুরস্কার সে লিখবে, হোক না বানান, হোক না কম বেশি লাইনটা দেখা, কিন্তু যতই ডিজাইন করে দেখি আমার কাছে দাম নেই। যার পুরস্কার তার হাতের লেখা হলে আমার কাছে অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ। আমার সেই কোচিটার নাম হলো ওজিফা, নামটাও খুব ভালো বলে, ওজিফা। ক্লাস 7-এ পড়ে। তো তার ট্রফিটা ও তো আর কারোর দান করা যাবে না, ওটা আছে। 1000 টাকা পেয়েছিল, সেটা মাদ্রাসায় দিয়েছে। আর নিশ্চয়ই ওই টাকাটা ওর ভেতরেই ছিল। বেশ। তো না, ভালো অবশ্যই সে এই গ্রামের মুখ উজ্জ্বল করেছে। তো গ্রামবাসীর উচিত তার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়া। এটা আমাদের উচিত। আমাদের সন্তান, আমাদের মেয়ে পুরস্কৃত হয়েছে অন্যের দ্বারাতে, বাইরে থেকে সে যদি পুরস্কার আনতে পারে, তাহলে আমাদেরও তো উচিত যে তাকেও খুশি করা। সে আগামী দিন আরো আরো ভালো পড়াশোনা করবে। মেরা নবী কুইজ, তো আমি কোচিদের কুইজে একদিন বসছি, ফাইনাল কম্পিটিশনটা বঙ্গনুরে হয়েছিল, বসেছিলাম মেরা নবী কুইজ। তা সেখানে যা যা প্রশ্ন হচ্ছিল, এখানে যা পার্টি আছে সব যদি ধরে দেওয়া হয়, 95% যাবে শুকনো আর আসবে ভিজে। বাকিটা বুঝে নেবেন সকালবেলা। মেরা নবীর কুইজের প্রশ্ন কতটা কঠিন কি সহজ হয় সেটা আমি একটু জানি। এর কোচিরা 3য় হয়েছে, যথেষ্ট। লড়াইটা চলুক, আগামী দিন যাতে 1st 2nd হতে পারে। এখন এতটা মানুষ রয়েছে আর 5টা 6টা বক্তা, ওই চিঠি পড়ার মতো মদ্দালোক এখানে নেই, আমাদের পড়াতে। তার মানে বুঝতে পারছেন খেলাটা কি? অক্ষর চেনেন না? জি। তো এখন এর পরে রয়েছেন আমাদের ফুরফুরা শরীফের আব্দুল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ সিদ্দিকী সাহেব হযরত। কোন দিকে উনি আছেন? তাহলে একটা করে তুলে দাও না। দেখো যদি উনি এসে যান আলহামদুলিল্লাহ, না হলে একটা করে দাও। আমার ওখানে মুফতি সাহেবের রয়েছে, কি বলে ওই গ্রামটা, কাজী কথা। তো এতটা মানুষ যারা আছেন, কোরআন হাদিস শরীফের ওই হাদিসটা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, যারা দুনিয়াকে ভালোবাসে কিন্তু পরকালকে তারা, এক শ্রেণীর মানুষ দুনিয়াকে খুবই ভালোবাসে কিন্তু পরকালকে তারা বেমালুম ভুলে যাবে। আমি এই হাদিসটা থেকে, এই মুসিবত থেকে বাঁচার জন্য
এতটা মানুষ যারা আছেন, এতটা মানুষ আছে, 1000 টাকা আমার ওই কোচি ওজিফা সে যদি দিতে পারে, এতটা মানুষ যারা আছেন অন্তত 10টা মানুষ 1000 টাকা করে দেন দিন এই মাদ্রাসায়। আমি তো পাক্কা 1 ঘন্টা প্রায় বলছি, নিপাট কোরআন হাদিসের কিছু বাণী আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি। কোরআন হাদিসের বাণী। একটা মা, একটা মেয়ে, একটা কোচি যদি প্রতিযোগিতার পুরস্কার পাওয়া, ভাই এমনি 1000 টাকার এর বেলা একটা আলাদা দাম আছে না, তাই না? তবু সেই মেয়েটা সেই টাকাটা সেইভাবেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এই মসজিদে তুলে দিলেন। তার সঙ্গে আমরাও একটু উৎসাহিত হয়ে, আমরাও একটু আনন্দিত হয়ে 1000 টাকা করে আর 10টা লোক দেন, ওজিফাকে দিয়ে 11টা মানুষের 11,000 টাকা অন্তত এই কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারি। 1 নম্বর বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। মুরব্বির নাম তো ওনার মুরব্বির নামটা কি? আমরুল কো আকরম তাজ মোহাম্মদ, মাশাআল্লাহ তাজ মোহাম্মদ। আল্লাহ পাকের এক মুরব্বি বান্দা আমার তাজ মোহাম্মদ সাহেব মুরব্বি, তিনি প্রথম 1000 টাকা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমার ভাই জনাব আমিরুল ইসলাম সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। কোরআন শিক্ষার প্রতিষ্ঠানের হেফাজতের জন্য, আল্লাহ আপনার দিনের সুরক্ষার জন্য যারা অর্থ দান করছেন তাদের এই অর্থে বরকত নসিব করুন। এ দানের বিনিময়ে ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দয়ার জান্নাত দাতা বান্দাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দুজন হয়েছে, 3 নম্বর। তৃতীয় নম্বরে আল্লাহর কোন বান্দা রয়েছে, এমন কোন বান্দা রয়েছে তৃতীয় নম্বরে 1000 টাকা দেবেন, তৃতীয় নম্বরে 1000, এক এক করে 10 জনকে চেয়েছি। 2 জন আল্লাহর বান্দা হয়েছে। তৃতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা রয়েছে কোরআন শিক্ষার জন্য 1000 টাকা দেবেন। তুমি মিয়ারাজ, মাশাআল্লাহ। আমাদের নওজওয়ান যুবক কর্মী মোহাম্মদ মিয়ারাজ হোসেন, আলহামদুলিল্লাহ, তিনি 1000 টাকা দেবেন। ঠিক তারপরই চতুর্থ নম্বরে আল্লাহর এক বান্দা দুঃখে মোল্লা নাম রেখেছে, উড়গে না রাগ সুখে মোল্লা। কিসি কি এইসব নামে শানে নুজুল খুঁজে পাওয়া যাবে না, আর জিবরাইলও সন্ধান পাবে না যে কোথা থেকে কি করে হয়েছে সব নাম। নামটা একটু কাগজ কলমে দুঃখে থাক, অন্তত ডাক নাম্বারটা ভালো করে নাও, আমরা সেই নামটাতে ডাক। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার তাজ মোহাম্মদ মুরব্বি শুরু করে দিয়েছেন। তাজ মোহাম্মদ মুরব্বি 1, তারপরে আমিরুল, তারপরে আমাদের মিয়ারাজ, তারপরে দুঃখী মোল্লা, তারপরে আলাউদ্দিন মোহাম্মদ মোল্লা। 5 জন হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 5 জন হয়েছে, 1000 করে 5000 টাকা। একটু আল্লাহরে ডাকেন দিনি, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 6 নম্বর একজন বলে, 6 নম্বর শুধু তো 10টা, এর পরে এখনো কালেকশন হবে তো, আমি শুধু একটু আইবুড়ো নামটা ঘুষকেতে যাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। 6 নম্বরে আল্লাহর এক বান্দা মোহাম্মদ গোলাম রসুল আকুঞ্জি, তিনি 6 নম্বরে 1000 টাকা দেবেন। আমার ওজিফা মায়ের দেখানো পথে আজকে এই 6টা মানুষ 1000 করে 6000 টাকা দিয়েছেন। 7 নম্বরে একজন আল্লাহর বান্দা, 7ম নম্বরে 7 নম্বরে একজন আল্লাহর বান্দা বলে 1000 টাকা দেবেন। আমি অনেক মোটা মোটা চাই না, আসলে আগামী বছর এই জলসাটার জন্য আবার সমস্ত খরচ খরচা এখানে কালেকশন হবে। তার পেছনে তার জন্য আমাদের ফুরফুরা শরীফের হুজুর কিবলা আসছেন, তিনি কালেকশন করবেন, তার হাতে আপনাদের দিতে হবে, দিতে হবে। তো কটা হয়েছে? 6টা হয়েছে। 7 নম্বরে একজন বলে
গোলাম রসুল ভাই আলহামদুলিল্লাহ। 7 নম্বর একজন বান্দা মোহাম্মদ গোলাম রসুল আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা দেবেন। 8 নম্বর একজন বলেন, 8 নম্বরে সময় নষ্ট করেন কেন? যার দেওয়ার ক্ষমতা আছে তাড়াতাড়ি বলে দেন। এরপরে তো এখন অনেক কালেকশন হবে, অজনসিয়াত হবে, সামনে বছরে রিসালে সাহাবীর সমস্ত খরচ খরচা সেও তো এখান থেকে উঠে আসে। 7 নম্বর হয়েছে। আপনি এখানে এখানে বের বাড়ি ওপরে না না আচ্ছা না তাই হবে না, আপনি ওপরে নাও টিল দেবো না। আচ্ছা না আচ্ছা আচ্ছা হবে না। আমার অত্যন্ত প্রিয় আব্বা, কেন ওটা খারাপ লাগছে? আল্লাহ ভালো করে দোয়া করে। আব্বা চলে গেছেন, আব্বার একান্ত সজ্জন ব্যক্তি, বন্ধু মানুষ, পিয়াড়াতে বাড়ি। ওনার ছেলে পিলে সবই আমাদের সংগঠনের একেবারেই কি বলবো, যে কথা বলে শেষ আমি বলে ধৃষ্টতা লঙ্ঘন করতে রাজি না। তো সংগঠনের জন্য তিনি, তার পরিবার, তার ভাই ভাইপো সবাই কাজ করেন আলহামদুলিল্লাহ। ও সে নাম লেখা হয়নি বল বাবু, কি সে নামটা আপনার নাম বলে গেছে, মুফাক্কার মোহাম্মদ কাসেদ জি, ও সে বেই বলে লিখে মোহাম্মদ কাসেদ আলী সাহেব আমার মুরব্বী হাজী সাহেব, আল্লাহ তার এই দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 8 নম্বর হয়েছে আল্লাহ পাকের আরেক বান্দা, তিনি দিয়েছেন 8 জন হলো, এ পর্যন্ত 8 জন হয়েছে। 9 নম্বর একজন আল্লাহর বান্দা, তিনি 2000 দিয়েছেন। তা আমি চেয়েছি এক, ও লোক 2 দিলে কেন, আমার আরেকটাও দেওয়া লাগবে, বোঝায়নি। আমি তো 10টা চেয়েছি, 10টা মানুষের। ওরা 9 নম্বরে একজন 2000 টাকা দিয়েছেন, হিসাবে 10 পুরে গেছে। একটুখানি কেজিল করে দেখি না, 1000 হয় কি? 10 জনের কাছ থেকে 10,000 দাবি করেছি। আল্লাহর আরেক বান্দা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মোহাম্মদ ওমর ফারুক মন্ডল আলহামদুলিল্লাহ, উনি 10ম ব্যক্তি, কিন্তু 11 নম্বরের 1000, উনি 10ম ব্যক্তি আর 11 নম্বরের 1000, আর আমার কোচি ওজিফা দেওয়া এই 1000, আলহামদুলিল্লাহ মোট 12,000 টাকা হলো। পরবর্তী বক্তারা আসবেন, আমি জানি এই মজলিস থেকেই ইসালে সাহেব সমস্ত খানা দানার আয়োজন সবকিছু এখান থেকেই কালেকশন হয়, সেটাও হবে। দোয়া করুন, আবার সময় মতো কথা হবে। আর মডেলটার দিকে আমি বারবার আমিরুল ভাই, কটা শিফট চলছে এখন, কটার থেকে কটা পর্যন্ত? ছাত্রদের একটাই।